এ পিচ্ছি চা, তুমি কি চা বিক্রি করো? তুমি চা বিক্রি করে যত টাকা পাইবা এখানে আসো, এর চেয়ে তোমাকে আমি বাড়াই টাকা দেবো আজকে। চুপচাপ বসে থাকো। হ্যাঁ, তুমি শেষ করে আমার সাথে দেখা করবে। এদিকে আসো, স্টেজে আসো, এখানে বসান পিছনে। আল্লাহ তাআলা দেখেন এই ছোট্ট বয়সে আল্লাহ তাআলা তাকে কি পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ, যারা দুর্নীতি করে, চুরি করে, রাষ্ট্রের টাকা লুপাট করে, তারপরে আপনার রাষ্ট্রের টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া তৈরি করে, ওই সকল জানোয়ারদের থেকে এরকম একটা শিশুর দাম আল্লাহর কাছে অনেক বেশি। আপনারা কিন্তু এই যে পাঞ্জাবি পরা দেখেন, এই যে একটা ছোট্ট ছেলে, সে এখানে কি করছে? চা বিক্রি করতেছে। আল্লাহ, এই যে তার টুপি মাথায়, পাঞ্জাবি মাথায়, এই বয়সে যে পরিশ্রম করতে পারছে, তার পরিবারের হাল ধরতে পারছে, এই ছেলে যখন বড় হবে এদেরকে যদি নেতৃত্বে বসান, এ ধরনের পাঞ্জাবি টুপিওয়ালাদেরকে যদি নেতৃত্ব বসান, আপনার রাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করবে না। আর আপনারা যে সকল জানোয়ারদেরকে নেতৃত্বে বসান, বসো ভাইয়া, আপনারা যে সকল জানোয়ারদের নেতৃত্বে বসান, ওই সকল জানোয়ারদের থেকে রাস্তার কুত্তাও বহু ভালো। এরা রাস্তার কুকুরের চেয়ে আরও খারাপ। কেন? কারণ এই দেশের প্রতি এদের কোনো মায়া নাই, এই দেশের মাটির প্রতি এদের কোনো মায়া নাই, এদেশের মানুষের প্রতি এদের কোনো মায়া নাই। এই দেশকে তারা দুর্নীতি বারবার চ্যাম্পিয়ন করেছে, এই দেশের এমন কোনো ক্ষতি নাই তারা করে নাই। গত 15 বছরে এই ফ্যাসিস্ট আমাদের দেশ থেকে যেই পরিমাণ টাকা শুধু বিদেশে চুরি করেছে, ওই টাকা দিয়ে 15টা না, প্রায় 64টা পদ্মা সেতু বানানো যাবে। এই চুর তো আপনাদের নেতা, আপনার তো মিয়া শরম করা উচিত। আমরা তো বলি চুর ডাকাতরা আমাদের নেতা না, আমরা এদেরকে নেতা মানি না। আপনি তো মিয়া সামান্য এক কাপ লাল চা খেয়ে 100 টাকার নোট পেয়ে, 1000 টাকার নোট পেয়ে সামান্য চামচামি করে এ সকল জানোয়ারদের পিছনে গিয়ে স্লোগান দিয়েছেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ওই সকল জানোয়ারদেরকে আমরা কখনো সমর্থন করিনি, আমাদের জান চলে যেতে পারে, ওই সকল জানোয়ারদের সাথে কখনো ছিলাম না, সামনেও থাকবো না। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করুক। সবাই বলে না আমিন। আমি যে কথা বললাম, দেখেন যে বিষয়ে আলোচনা করতে চাইছিলাম, আলোচনা চলে যাচ্ছে আরেক দিকে। তাকে দেখে যেহেতু আরেক দিকে যাচ্ছে, হাদিস কয়েকটা বলি শুনেন। একটা প্রসিদ্ধ হাদিস বলি, তারপর আরেকটা হাদিস বলবো, ভালো করে শুনেন। হাদিসে জিবরিল নামে একটা প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম মানুষের আকৃতি ধরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। কেন? সাহাবীরা সাধারণত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন না। কেন করতেন না? এজন্য করতেন না যে তার প্রশ্নটা বাহুল্য হয়ে যায় কিনা, তার প্রশ্নটার কারণে শরীআর কোনো বিধান অবতীর্ণ হয় মুসলমানদের জন্য কষ্টের কারণ হয়ে যায় কিনা, এজন্য তারা সাহাবা একরাম রাসূলুল্লাহকে সাধারণত প্রশ্ন করতেন না। তো জিবরিল আমিন আলাইহিস সালাম কখনো কখনো মানুষের সুরত ধরে, আকৃতি ধরে এসে প্রশ্ন করতেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আসছেন, সাধারণত তিনি দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আকৃতি ধরে আসতেন। একদিন আসছেন এক মরুভূমির এক ব্যক্তি, চুল এবড়ো তেবড়ো, সাইরা রাস, ধুলোমলিন চেহারা, এরকম আকৃতি ধরে তিনি রাসূলুল্লাহ ইসলামকে কয়েকটা প্রশ্ন করেছিলেন সাহাবা একরামকে শেখানোর জন্য। তার ভিতর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, আকবিরনি আনিস সাআহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলেন, কিয়ামত সম্পর্কে জানান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, মাল মাসউল আলাম মিনাস সাইল, যে তুমি যাকে জিজ্ঞেস করছো, যে জিজ্ঞেস করছে সে যার কাছে জিজ্ঞেস করছে তার থেকে বেশি জানে। জিবরিল আমিন আলাইহিস সালাম তখন প্রশ্ন করেছেন, তাহলে এক কাজ করেন, ফাখবিরনা আন ইমারাতিহা, আপনি কিয়ামতের কিছু আলামত সম্পর্কে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত বলেছেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বাপে ছাগল চড়াইতো, বাপে ভিক্ষা করত,
বাপ বাদ দেন, সে নিজে ভিক্ষা করত, সে নিজে ট্রাক শ্রমিক ছিল, ট্রাক থেকে বালু ফেলতো, সে মাটি কাটতো, সে গরু রাখতো, সে কৃষক ছিল। কিন্তু পৃথিবীর সিস্টেমটা এমন চেঞ্জ হয়ে যাবে, একজনের চামচামি করে 1 বছরে 200 কোটি টাকার মালিক হয়ে যাবে, একজনের চামচামি করে 2 বছরে 200 কোটির মালিক হয়ে যাবে। আপনারা দেখেছেন আমাদের দেশের কাটাল রানী যিনি ভারতে পালিয়ে গিয়েছেন, সেই কাটাল রানীর এক পিয়ন ছিল, তিনি নিজেই বলেছেন কাটাল রানী দিল্লির দেবদাসী যে আমাদের দেশ ছেড়ে পলায়ন করেছে, তার এক পিয়ন নিজে স্বীকারোক্তি দিয়ে গিয়েছে। এক পিয়ন সে চা বিক্রি করতো নোয়াখালীতে, চাটকিলে না, কি বিক্রি করতো? কথা বুঝেন, চা বিক্রি করতো। এই যে চা বিক্রি করা কখনো কোনো খারাপ না, এটা খুব ভালো কাজ। চা বিক্রি করা কখনো খারাপ না, খুবই ভালো কাজ। তাহলে একটা চা বিক্রেতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুফাতাল উরাতাল আলা রিআ আশ-শাইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এই ধরনের চা বিক্রেতারা, এই ধরনের বদমাশরা, এই ধরনের দুষ্ট লোকরা, এই ধরনের চোররা, এই ধরনের ডাকাতরা, এই ধরনের টাকা পাচারকারীরা, এই ধরনের দুর্নীতিবাজরা, যারা আল্লাহকে ভয় করে না, যারা জান্নাত বিশ্বাস করে না, যারা জাহান্নামের আযাবকে ভয় করে না, যারা আল্লাহর আযাবকে ভয় করে না, এই ধরনের সন্ত্রাসী বদমাশ যারা আছে, যখন দেখবেন 1, 2, 3, 4 বছরে 100 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, গুলশানের রাজনীতির আলাদিনের চেরাগ পেয়ে গুলশানে প্লট তৈরি করছে আর বিশাল 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 বিল্ডিং বানাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা একটা কিয়ামতের আলামত। আমাদের বাংলাদেশের কথিত রাজনীতি মানে কিয়ামত। তার দুলাভাই আওয়ামী লীগের কোন নেতার 5 আটা গোলাম, উদাহরণস্বরূপ মনে করেন তার কোন দুলাভাই আওয়ামী লীগের 5 আটা গোলাম। এখন দেখা যাচ্ছে দুলাভাই 5 আটা গোলাম হওয়ার কারণে দুলাভাই শালা, ওই তার দুলাভাই যেহেতু চামচামি করে, দুলাভাইয়ের পাওয়ার দেখিয়ে শালাও দেখা যায় চাঁদাবাজি করে, শালাও দেখা যায় দুর্নীতি করে, শালারাও দেখা যায় টেন্ডারবাজি করে, শালাও দেখা যায় এলাকায় পাওয়ার দেখায়। আছে না নাই? গত 15 বছর দেখেন নাই? দেখেছেন। এটা হলো আমাদের দেশের যে রাজনীতি, আমাদের দেশের রাজনীতির যে কালচার। আপনি দেখেন নূর হোসেন, একজন যে নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের অন্যতম আসামি নূর হোসেন, সে কি ছিল? কাঁচপুরে যখন ট্রলার এসে নদীর ঘাটে ঘাট দিত বালি নিয়ে, কথা বুঝেন যুবকরা, ট্রলার এসে যখন বালির ঘাটে ঘাট দিত বালু খালাস করার জন্য, মাল খালাস করার জন্য, নূর হোসেন একজন বালির ট্রাক শ্রমিক ছিল। ট্রাকে ইট উঠাতো, ট্রাক থেকে পাথর নামাতো, ট্রাকে বালি উঠাতো। সে একজন ট্রাকের শ্রমিক ছিল। কিন্তু দেখা যাচ্ছে শামীম ওসমানের একটু ছোঁয়া পেয়ে তার অবস্থা কি হয়ে গিয়েছে? হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। সামান্য একটা ছাত্রলীগের জেলা পদ পেয়েছে ফরিদপুরের একজন, পত্রিকা নিউজ করেছে যে একজন জেলা সভাপতি ফরিদপুরের, বাংলাদেশ থেকে সে 2000 কোটি টাকা পাচার করেছে। 2000 কোটি টাকা। এখন আপনি চিন্তা করেন, যে রাজনীতি তাকে টাকা পাচার করতে শেখায়, যে রাজনীতি তাকে দরবেশ বানিয়ে দেয়। দেখেন আমাদের বাংলাদেশে এমন বহু দরবেশ পাবেন, এক দরবেশ পুরা শেয়ার বাজার খেয়ে ফেলছে, আরেক দরবেশ আপনার পুরা ইসলামী ব্যাংক খেয়ে ফেলেছে, আরেক দরবেশ এক এক ব্যাংক খেয়ে ফেলেছে। কি সুন্দর দাড়ি, কি সুন্দর দাড়ি। আবার আমাদেরকে উনি সাহিহ হাদিস শিখান। কি শিখান? সাহিহ হাদিস। আবার বলেন যে সাহিহ হাদিসে কোনো সমস্যা নাই, কোরআনে নাকি কিছু সমস্যা আছে। এই যুবকরা, গত 52 বছরের যে ট্র্যাডিশনাল রাজনীতি আপনারা দেখেছেন, যেই রাজনীতি চুর তৈরি করে, যেই রাজনীতি ডাকাত তৈরি করে, যেই রাজনীতি এরকম দরবেশ তৈরি করে, যেই রাজনীতি টাকার কুমির তৈরি করে, যেই রাজনীতি স্বৈরাচার তৈরি করে, যেই রাজনীতি দুঃশাসক তৈরি করে, যেই রাজনীতি জালেম তৈরি করে, যেই রাজনীতি এই দেশের মানচিত্রকে হুমকির মুখে ফেলে, যেই রাজনীতি এই দেশকে ভারতের হাতে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করে, যেই রাজনীতি এই দেশ থেকে ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র করে, যেই রাজনীতি এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করে, ওই পরিবর্তিত বাংলাদেশে সেই ভারতের গোলামীর রাজনীতি আমরা আর দেখতে চাই না।